নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। তো এভাবে রিভিউ করতে হচ্ছে, এই জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি বাড়িতে নেই, বাড়ির বাইরে রয়েছি। তো ডাঙ্কি সিনেমাটার কুইক রিভিউ আমি এর আগে ভিডিওতে করেছি, আপনারা যারা এখনো দেখেননি দেখে আসতে পারেন। দেখুন, প্রথমত এই সিনেমাটা আমাকে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমার সিনেমাটা ভালো লাগেনি। সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্ট অবভিয়াসলি রয়েছে, কিন্তু রাজকুমার হিরানির সিনেমা শুধুমাত্র কয়েকটা পজিটিভ পয়েন্ট থাকবে, নেগেটিভ পয়েন্ট বেশি পরিমাণে থাকবে, এরকম আমরা কখনোই ভাবতে পারি না। বা এর আগে তিনি যে 4-5টা সিনেমা করেছিলেন আর কি, প্রত্যেকটা সিনেমা কিন্তু নিজেদের জায়গায় একটা মাস্টার পিস বলা যেতে পারে। তো ডাঙ্কি যখন যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল 1 বছর আগের থেকে, আমরা ভেবেছিলাম যে এর মধ্যে ইউনিক কোন একটা ব্যাপার থাকবে। ইউনিক ব্যাপার কিন্তু রয়েছে। আপনি যদি খুব ভালো করে দেখেন, আপনারা যারা সিনেমাটা এখনো দেখেননি, আপনারা সিনেমাটা অবভিয়াসলি হলে গিয়ে দেখুন, কারণ আমার রিভিউর উপর বেস করে আমি মনে করি না যে কোনো মানুষের কোনো কিছু ফারাক পড়বে কি পড়বে না। যারা সিনেমাটা দেখার তারা অবশ্যই সিনেমাটা দেখবেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে একটা রিভিউ দিতে পারি। এবার আমি এটার মানে কিন্তু এটা নয় যে আমি রাজকুমার হিরানি হয়ে গেলাম, বা আমি আগামী দিনে কোনো পরিচালনা করব সিনেমা, বা আমি সিনেমার সব কিছু বুঝে গেছি, তা নয়। আমি একজন সাধারণ দর্শক, সিনেমা দেখতে ভালোবাসি, এত বছর ধরে সিনেমা দেখছি। তো আমার দেখে যেটুকু মনে হয়েছে আমি কিন্তু সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথম যে ব্যাপারটা আর কি, রাজকুমার হিরানি সিনেমার যে চরিত্রগুলো হয়, সেই চরিত্রগুলো না আমাদের মধ্যে একটা দাগ রেখে যায় আর কি। দীর্ঘদিন একটা রেস থাকে, তার সিনেমা শেষ হয়ে যাওয়ার পরও একটা রেস কিন্তু থেকে যায়। সিনেমাটা আমাদেরকে ভাবায়, আমাদেরকে হাসায়। ওই ওই মুমেন্টগুলো আমাদের কাছে এক একটা কি বলবো, একটা সত্যি একটা বড় একটা বিষয় হয়ে থাকে, জীবনের সাথে লেগে যায় আর কি। আমরা কিন্তু কানেক্ট করতে পারি, সেই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার মধ্যে নেই, মিসিং কোথাও গিয়ে। এখানে সব থেকে বড় যে নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় এখানে, সেটা হলো শাহরুখ খানকে কাস্ট করা। দেখুন, শাহরুখ খান একজন সত্যি পরিশ্রম করে তিনি এই জায়গাটা তৈরি করেছেন, অর্জন করেছেন। কিন্তু কিছু কিছু চরিত্র হয় যেগুলো সেই চরিত্রকে কোনোভাবেই জাজ করতে পারে না আর কি। শাহরুখ খানের যে হার্ডি ক্যারেক্টারটা, সেরকমই একটা ক্যারেক্টার, কোনোভাবেই তার ক্যারেক্টারটার সাথে যাচ্ছেই না, ম্যাচই করছে না। সে চেষ্টা করেছে, পুরো 100% দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোথাও গিয়ে সেই চরিত্রটা মনেই হয়নি যেটা শাহরুখ খান করছেন, বা এই ক্যারেক্টারটা কোনোভাবে শাহরুখ খানের জন্য লেখা হয়েছে, শাহরুখ খানই এই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে রয়েছেন আর কি। এটা কিন্তু কোনোভাবে মনে হয়নি। তাপসি পান্নুর সাথে একটা সম্পর্ক, দেখুন, বারবার করে থ্রি ইডিয়টস এর সাথে আমি তুলনা করছি এই কারণেই, কারণ এই সিনেমাটার যে ট্রিটমেন্ট, সেটা 70 থেকে 75% কিন্তু থ্রি ইডিয়টস এর মতো। একদম একই ফ্রেম টু ফ্রেম কপি বলবো না, কিন্তু একদম মুভমেন্টগুলো, কিছু কিছু মুভমেন্ট, কিছু কিছু ডায়লগ তো বলা যেতে পারে একদমই পুরোপুরি থ্রি ইডিয়টস থেকে নেওয়া হয়েছে। আর সেরকমই একটা ডায়লগ এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি, যে থ্রি ইডিয়টস এ ছিল যে বন্ধু যদি ফেল করে কষ্ট হয়, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় আরো বেশি পরিমাণে কষ্ট হয়। তো এখানে ডাঙ্কিতে সেরকমই একটা ডায়লগ একটু ঘুরিয়ে ফিরে রাখা হয়েছে, যে যে সমস্ত স্টুডেন্টরা পাশ করে, এখানে একটা সিন রয়েছে আর কি, পাশ ফেলে একটা সিন রয়েছে, আপনারা দেখলে বুঝবেন যে বন্ধু স্টুডেন্টরা যদি পাশ করে তারা মদ খায়, আর যারা ফেল করে তারা আরো বেশি পরিমাণে মদ খাওয়াটা ফোলানোর জন্য। তো আমার মনে হয় যে এরকম অনেক সিচুয়েশন রয়েছে, অনেক সিন রয়েছে, অনেক ডায়লগ রয়েছে, যেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ওই ইমোশনগুলোকে ফিরিয়ে আনার জন্য কিন্তু রাজকুমার হিরানি সেই ডায়লগগুলোকে আবার রিপিটেডলি কিন্তু ইউজ করেছেন, যেগুলো কিন্তু সত্যি আমাদেরকে মনে করিয়ে দেয় থ্রি ইডিয়টস এর কথা আর কি। এবং সেই যে ওখানেও দুটো বন্ধু, রাজু আর ফারানের কথা, এখানেও তার বাল্লি রয়েছে, বুগ্গু রয়েছে, ওই যে বিষয়গুলো, ওখানেও কাটরিনা কাইফের সাথে তার একটা সম্পর্ক হচ্ছে, র্যাঞ্চোর, এখানেও তার মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু ওখানে ওখানে না ওই যে ক্যারেক্টারটা, ওই যে র্যাঞ্চো ক্যারেক্টারটার একটা দৃষ্টিভঙ্গি ছিল, একটা একটা স্পেস ছিল, তার একটা জায়গা ছিল করা, সে কেন এই কাজগুলো করছে। কিন্তু এখানে সে কেন গোটা বিষয়টা করছে, শাহরুখ খানের ক্যারেক্টারটা ঠিক র্যাঞ্চোর মতো করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবে তার ক্যারেক্টারটা কিন্তু সেই জায়গাটা তুলে ধরতেই পারছে না। সেই ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরিভাবে নিজের জায়গাটাকে, নিজের দৃষ্টিভঙ্গিটাকে আমাদের সামনে তুলে ধরতে পারছে না। সে কেন গোটা ব্যাপারটা করছে, তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে, আমাদের সামনে কিন্তু পরিষ্কার হচ্ছে না। তাপসি পান্নুর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা দুজনের মধ্যে যে এখানে কেমিস্ট্রি, কোনোভাবে আমার কাছে কিন্তু গড়ে ওঠেনি, কোনোভাবে কিন্তু গড়ে ওঠেনি। এবার এই সিনেমার যদি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলে, দেখুন এই সিনেমার সব থেকে বড় যে পজিটিভ পয়েন্ট, সেটা হলো এই সিনেমার গল্প। এই সিনেমার গল্পটা এতটা সুন্দর, এবং যে সত্য ঘটনা আর কি, যে মেসেজটা আমাদের সামনে দিতে চাইছে, সেই মেসেজটা কিন্তু দারুণভাবে একটা আমাদের সামনে অবভিয়াসলি একটা পয়েন্ট কিন্তু রাখে। এবং এইরকম একটা বিষয় নিয়ে, এরকম একটা সিরিয়াস একটা বিষয় নিয়ে যে সিনেমা করা যায়, সেটা কিন্তু রাজকুমার হিরানি বলেই তিনি কিন্তু ভেবেছেন, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে। এবং এর মধ্যে দিয়ে যে সোশ্যাল মেসেজগুলো রয়েছে, যে আমাদের পরিবারের মানুষজন শুধু ভাবেন যে লন্ডন গেলে বা বাইরের দেশে গেলেই তো ছেলেমেয়েরা বড় কিছু হয়ে যাবে, সেখানে গেলে ফ্যামিলির একজন যদি পৌঁছায়
তাহলে সেখানকার মানুষজন মানুষ হয়ে গেল, বাকিরা কিছুই করতে পারলো না জীবনে। তো এই যে ধ্যান ধারণাগুলো এখনো রয়েছে মানুষের মধ্যে, তো এগুলো কিন্তু দারুণভাবে এখানে তুলে ধরা হয়েছে। বা পাসপোর্ট ভিসা না পেয়ে যে লক্ষ লক্ষ মানুষ ডাঙ্কির মাধ্যমে বর্ডার পার হয়, তো সেই বিষয়গুলো কিন্তু দারুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং সেই জায়গাগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওয়ার্ক করেছে, সেগুলো কিন্তু আমাদেরকে ওই জায়গাগুলোতে কিন্তু কানেক্ট করায় আর কি, সত্য ঘটনাগুলো আর কি, এবং যেভাবে সেগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু মানে রাজকুমার হিরানির সিনেমা মানে একটা একটা রূপকথার জগৎ, সেই জগতে আমরা ঢুকে যেতে পারি, সেই জগতে গিয়ে সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা চলি, সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা কানেক্ট করি, সেই ক্যারেক্টারগুলোর ডায়লগ, সেই ক্যারেক্টারগুলো যে ফানি মুভমেন্টগুলো থাকে সেগুলোর সাথে আমরা নিজেরা একদম মানে মিশে মিশে যাই, যেটাকে বলা হয় সেই মিশে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই সিনেমার মধ্যে নেই, একদমই নেই। থাকলেও আমি কিন্তু সেটা কোনোভাবে কিন্তু ফিল করতে পারিনি। দেখুন এখানে ফানি মুভমেন্টে যদি কথা বলি, ফানি মুভমেন্ট রয়েছে, আমাদের কিন্তু দারুণভাবে মজা দিচ্ছে, এটা একটা অবভিয়াসলি পজিটিভ পয়েন্ট। এখানে ফানি মুভমেন্টগুলো ওরকম নয় যে কোনো সেক্সুয়াল কোনো বিষয় আমাদেরকে সুরসুরে দিচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। এই ফানি যে মুভমেন্টগুলো রয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি জেনুইন, কোনো চিপ, কোনো কপি বা বলা যেতে পারে ফ্রেশ, একদম যে ফ্রেশ ব্যাপারটা কিন্তু সেই ফানি মুভমেন্টগুলোর সাথে রয়েছে। যে ডায়লগগুলো রয়েছে, ডায়লগ রাইটিং সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু আমার সব থেকে বড় যে পয়েন্টটা মনে হয়েছে আর কি, এটা নেগেটিভ পয়েন্ট, সেটা হলো শাহরুখ খান এবং তাপসি পান্নুর কেমিস্ট্রি। তাপসি পান্নু যদি ক্যারেক্টারটা কথা বলি, ওভার দ্য টপ, কোনো কোনো জায়গায় লাউড অভিনয় করেছে, আর বাদ বাকি জায়গা মোটামুটি বেশ ভালো অভিনয় করে গেছে। এবার যদি অভিনয়ের কথা বলি, দুটো মানুষের কথা বলতেই হয়, একটা হলো অনিল গ্রোভার, জাস্ট ফাটিয়ে দিয়েছে বার্লি ক্যারেক্টারটা, আর একটা হলো বিক্রম কচার যে বুগু ক্যারেক্টারটা প্লে করেছে, তার ক্যারেক্টারটা কিন্তু সত্যি দারুণভাবে লেখা হয়েছে, দারুণভাবে লেখা হয়েছে। আর ভিকি কৌশলের ক্যারেক্টারটা যদি বলি, সে স্পেশাল অ্যাফারেন্সে রয়েছে, কিন্তু যেটুকু চরিত্রে সব পেয়েছে আর কি, যেটুকু অভিনয় সে করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়েছে। তার ক্যারেক্টারটা আরো দারুণভাবে এখানে লেখা উচিত ছিল, আরো দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা যেত, কিন্তু এখানে কিন্তু সেটা করা হয়নি। যদি বোমান ইরানির কথা বলি, এই ক্যারেক্টারটাকে পুরোপুরিভাবে কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে, জাস্ট ডুবিয়ে দেওয়া হয়েছে, কারণ তার ক্যারেক্টারটা জোর করে এখানে আনা আর কি, মানে বন্ধু বন্ধু রয়েছে রাজকুমার হিরানি, তাকে একটা ক্যারেক্টার দিতে হবে বলে এখানে তার ক্যারেক্টারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি এখানে অন্যদিকে যদি আমি গানের কথা বলি, মিউজিক ডিপার্টমেন্ট, বিজিএম সত্যিই খুব ভালো, গানগুলো কিন্তু দারুণভাবে আমাদের কানেক্ট করা। এবং কিছু কিছু জায়গায় আমি বলেছিলাম যে যখন গানের রিভিউ করেছিলাম, যে এই সিনেমাটার ক্ষেত্রে ওই যে গানগুলো আছে না, ওই গানগুলো সিনেমার বেশ কয়েকটা জায়গাকে নিজেই নিজেকে চিহ্নিত করছে, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। গানগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু কিন্তু আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু অবভিয়াসলি গানগুলো কিন্তু বড় ভূমিকা পালন করেছে। বিজিএম সত্যিই খুব ভালো, সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু দেখার কথা। মানে পাঞ্জাবের যে দৃশ্যপটগুলো রয়েছে বা এখানে যেভাবে পুরো বিষয়টাকে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। বা লন্ডনের যে দৃশ্যপটগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু দারুণভাবে তুলে ধরা। তো সব কিছু মিলিয়ে আমার খুব অ্যাভারেজ মনে হয়েছে। আমার সিনেমাটা নিয়ে যেহেতু এক্সপেকটেশন অনেক অনেক হাই ছিল, তো সেই দিক থেকে আমাকে অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট করেছে। তবে যারা সিনেমার এত কিছু না ভেবেচিন্তে শুধুমাত্র উপভোগ করতে চান, তাদের হয়তো সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। আর যদি সিনেমাটা আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, আপনি তো আমার সাথে সহমত হন, অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে যাবেন। বন্ধুরা চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।